দেখো আমরা বারবার বলছি আমরা মেয়েকে নিতে আসি ছোট ভাইকে হাতে মার কান্নাকাটি করছে মেয়েটার বাবা মা বললো এই জন্য কথা বলা বলাইনি আমার সাথে। এই ক্ষেত্রে আমরা একটু মেয়েটার সাথে কথা বলবো, তার শাশুড়ি শ্বশুরের সাথে কথা বলবো, মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে মিল চালবে। একটা মেয়ে যতই হোক যতই ভুলভাল হোক একটা জিনিস ঘটে গেছে তো তারাও চাইছে যে অনেক কিছু কথা উঠে গেছে। আমি বলছি একদিন দুদিন আপনি রাগ করে থাকবেন, আপনি আপনার মেয়ের উপর সারা জীবন রাগ করে থাকতে পারেন না। ঠিক আছে, আমি আপনার বাড়িতে আসবো, আপনাকে ততটাই সম্মান দিতে হবে। মেয়ের বাবা এটা তোমার মা তো? এটা তোমার বাবা নিজের মা বাবা? এবারে এবারে তুমি বিয়ে করেছো সে যাই কারণে যে কোনো প্রকার একটা বিয়ে হয়েছে, এখন এই যে মা এই বাবা ওনারা তোমার বাড়িতে আসছে, ওনার তো মনে কষ্ট হয় যে আমি আমার মেয়েটাকে দেখি ওর সাথে একটু কথা বলি, তো সেখান থেকে ওনাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। কে বলেছে? ওনারা তো আছে, জিজ্ঞাসা করুন। তোমার মা বাবা এসেছিল, ওনাদের দাবি যে আমি গেছিলাম বাড়িতে কথা বলতে দেয়নি আমাকে, এটা কি ঠিক? মাঝখান থেকে কেউ কথা বলবে না, যা বলবে একজনে বলো, সবাই বলবে তো একজনে বলো, কথা বলবে। হ্যাঁ তুমি কি চাও না যে মা বাবার সাথে সম্পর্ক থাকুক? বলো ভিডিও হচ্ছে ওইভাবে কথা। ওরা আসুক যাক থাকুক কোনো যায় আসে না, আমি যাবো না। তুমি মানে বাড়িতে যাবে না, মানে কোনোদিন যাবে না? ওরা আসলে কথা বলবে। আর যে বলছে ফোন করতে দিচ্ছে না, এটা কি মানে তুমি ইচ্ছা করে ফোন করছো না? আমি ইচ্ছা করে ফোন করছো না, ঠিক আছে। তুমি তোমার একদম ফাইনাল ডিসিশন দিয়ে দিচ্ছে, তুমি তোমার মসজিদ এখানে বিয়ে করেছো, তোমাকে জোরজবরদস্তি তুলে আনা হয়নি, তুমি তোমার বাবা মার সাথে তুমি তোমার মসজিদে ফোনে কথা বলছো না, মানে ওরা তোমার কোনো প্রেশার ক্রিয়েট করেনি। তোমার কথা হচ্ছে তোমার বাবা মা এখানে আসবে, থাকবে, খাবে, কোনো অসুবিধা নেই, তুমি ওই বাড়িতে যাবে না, তাই তো? তোমার এটাই কথা। আপনার মেয়ের মুখ দিয়ে শুনে নিলে। একটা কথা বলি, তুই আমার বোনের বয়সী, তুই করে বলছি, তোর যদি কোনো রকম কোনো অসুবিধা, আমরা এতগুলো দাদা আছি, আমার কোনো অসুবিধা ঠিক আছে? তুই খোলাখুলি বলবি, তুই ভালোবেসে এখানে এসছিস, সেখানে থাক, শান্তিতে সংসার কর, আমার কোনো অসুবিধা নেই। আমি একটা কথা বলি, তুমি কি মেয়ের এরকম কোনো প্রাইভেট ভিডিও বানিয়ে তোমার বন্ধুকে দিয়েছো যে তোমার বন্ধুরা তোমার কোন টিএমসির কোন নেতা আত্মীয় আছে তো তার কাছে সেই ভিডিওটা পোস্ট করেছে, করার পরে সেই ভিডিওটা তোমার সেই নেতা কোন মেয়ে জামাইবাবুকে দেখিয়েছে, এরকম কোনো ভিডিও বানিয়ে পোস্ট করেছো? কোনো ভিডিও নেই, তোমার বন্ধুর কাছে কিন্তু ভিডিও আছে, তোমার বন্ধুর পাঠাও আমার কাছে। তোমার বন্ধুর ভিডিওটা পাঠালে তো বলছেন আপনারা পাঠান, কোনো ব্যাপার নেই তো। আমি এসো যাক ঝাড়কে যে দেখিয়েছে তার কাছে যাক, সে পাঠাক মেরে যাক। তোমার কি বক্তব্য? বড় কোনো ভিডিও নেই? না ঠিক আছে, তাহলে আপনাদের মেয়ে চলো তাহলে মোটামুটি এটাই সমস্যা হয়ে গেল, এটাই সলিউশন হয়ে গেল। এখানে মা বাবাকে এতদিন তো বড় করলো, এবার তোর বাবা মায়ের কান্নাকাটি করবে তো ভালোবাসে তো কান্নাকাটি করবে না। তুই বহুদিন তোর বাবা মায়ের সাথে কথা বলিসনি, এইবারে যখন হঠাৎ করে তুই প্রথম ফোন করবি, তারা তো একটু তো কাঁদবেই প্রথমবার, তাই তো? আর তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোরা যাবি কি যাবি না সেটা তোদের ব্যাপার। শোন ভাই, আমি তোমাকে সোশ্যাল মিডিয়ার সামনে বলছি, যত ভিডিওটা পোস্ট হবে করেন, তুমি যদি ওখানে যাও তোমার কোনো প্রবলেম হবে না। মানে তুমি যে ভয়টা পাচ্ছ যে মার দাঙ্গা ঝামেলা, এটা বলো না। তুমি যদি ব্যক্তিগত ভাবে না দাও, সেটা দিস ইজ ইওর পার্সোনাল ম্যাটার, বাট তুমি যদি যেতে চাও তোমার কোনো রকম প্রবলেম হবে না, যে তোমার এই ঝামেলা যুক্তি সেটা তোরা চিন্তা করে দেখবি, সেটা তোদের ব্যক্তিগত, ঠিক আছে? কিন্তু যদি তোর শ্বশুর শাশুড়ি, ঠিক আছে, পল্লবীর বাবা মা আজকে যদি আসে এ বাড়িতে, তাদের অসম্মান করবি না, কেমন? ঠিক আছে, এইটা কথা দিচ্ছিস তো? ঠিক আছে, এইটা কথা দিচ্ছিস তো? শোনেন, অসম্মানের না যেন ব্যবহারটা করে এরা। অসম্মানের কি ব্যবহার করেছে? মেয়ের সাথে দেখা করতে চাওয়াটা কি অসম্মান করার মতো ব্যবহার? আমি যখন প্রথমবার আসি দুটো মেয়ে নেই আর দুজন মহিলার, আমি একদিন এসেছি তোমার বাবা এখানে বোঝাতে, তুমি দশজনকে দাঁড়িয়ে, তোমার বড় ভাই দাঁড়িয়ে ছিল, তোমার মা মেয়ে, আমার মেয়ে না হসপিটাল ছিল, তোমাকে জিজ্ঞাসা করছে আমার মেয়ের সাথে কথা হলো, তোমরা কি বললে যে আমার মেয়ে বাড়ি নেই, তুমি বলে কি বাড়ি নেই, আমি তো বাড়ি নেই, কোথায় আছে বলো, তুমি চুপ করো। এক মিনিট আসতে, বাড়ি নেই, তাই বলছে আমার মেয়ের সাথে একটু কথা, তুমি বলে কি হসপিটালে ভর্তি হলে আরজি কলেজে ভর্তি হলো, ঠিক আছে আরজি কলেজে আমার লোক আছে, আমি কথা বলে দেখবো। তোমার বললে তাও তোমার বললে তৃতীয় ভর্তি কি আজকে তোমার এসে কি বলছো? ফোন নাম্বার দাও, বলছো যে কাজ দরকার, আসতে, যে কোনো একজন বলো, আসতে, এই আসতে।
কথাটাকে কি আওয়াজ করে ঘুরিয়ে দেবেন না আপনারা? না কেন চেপে যাবে? কথাগুলো উঠতে দেন, তুমি তো বলছিলে পিছনের না, কথা পিছনের শুনো। ঘটনাটা কথাগুলো উঠতে দেন। কথা শুনুন, কথাটা আমি কি বলছি শুনুন। আজ যদি ওই ঘটনাগুলো না ঘটতো এই জায়গায় হতো না। এই জন্য বাস্তব না। আসলে কথা বলি, তোমার প্রথম দিনে যদি ওরা যদি বলতো যে তোমাদের মেয়ে এখানে এসছে, ও তোমাদের কাছে যাবে না, সংসার করবে না, মেয়ের সাথে কথা বলো, বা সমস্যার সমাধান, তোমরা জিনিসটাকে বারবার মানে অ্যাভয়েড করে করে এমন জায়গায় চলেছে তো আমাদেরকে আসতে হয়েছে। দেখো মেয়েটা ঝামেলা কোনো করে অবসর শোনালাম। হয়েছে, মেয়েটা কোনো অবসর তাহলে হয়েছে বহুত কথাটা বড়। আমি কি বলছি? বলো বড় অবসান হয়েছে বল। কথাটা তারপরে কি বলছি? বলছে কার্ডটা আমাকে দেওয়া আচ্ছা আমি একটা কথা বলবো, আমার দাঁড়াও, এক মিনিট। তুমি 1.5 বছর বিয়ে করেছো, বহুত বড় অপারেশন হয়েছে, তোমার যত কষ্ট হচ্ছে তাতে কষ্ট তার মায়ের হচ্ছে, অর্থাৎ তার মা কিন্তু তাতে দেখা যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, এতদিন মাকে কোথায় নিয়ে ছিল? যাওয়া। এতদিন আমি কোথায় তো ছিল? এসেছিলাম তো। দুবার এসে এনারা তো না না কোথায় আছে? এ করছে, হাঁকাচেল্লা করছে কেন? কি আমার ননদ ভাই ছিল, এই কথা আমার নেই, আমার ওদিকে ও ভাই তোমার উচিত ছিল কি বলতো, শাশুড়ি আর বউ কে না ঠিক মতন বুঝে ওই সময় দুজনকে এক করে দেখো, যেটা বিয়ে হওয়ার তো হয়ে গেছে, ঠিক আছে দাদা, ঠিক আছে। আপনাদের দিদি না যদি দেখা করতে চায় তাহলে আমি কি করতে পারি বলেন? তোমার তো উচিত, তুমি কর্তা তো। আরে বাবা তুমি তো বড় জায়গার ছেলে, তুমি তো ঘরের ছেলে, তোমার তো উচিত ছিল এটা করা। ঠিক আছে দাদা, ঠিক আছে। আমি হায়দ্রাবাদে ছিলাম, তুই ফোন করেছিস, মা ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ। তুই কি বললি যে তোর বোনটা ভাই বোনটা কথা বলে, তুই কি বললি যে বোন বলে যে দিদি তুই আসবে, তুই বলছিস হ্যাঁ আমি যাবো। দুদিন পরে তারপরে তুই ফোন তুলছিস না, এনার কাছে ফোন করছি, এ বলছি কি আমি বাজারে ওখানে তারপর একটা আমি 1 সপ্তাহ আগে 5 বার ফোন করেছি। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহের কথা বলছি, 1 সপ্তাহ। আমি তাও তো মামার কাছে ফোন করেছি, তো মামা বলছে কি বলছে, তোমার মেয়ে সোনার থালায় ভাত খাচ্ছে, তোমার মেয়ে কোনো ব্যাপার নেই, কোনো নেই, কিন্তু একটু কথা বলবে। আমি কথা তো একটুখানি অন্তত কথা, আমার তো মেয়ে, আমার তো কথা বলার অধিকার আছে, কেন ছোটোর থেকে মানুষ করেছি, 12 ক্লাস পর্যন্ত পড়েছি, অত সহজ না। একদিন তুইও মা হবি, তুইও পড়াবি, তখন তোর কতটা কষ্ট হয় তুইও বুঝবি। তুই চলে এসেছিস ভালো হয়েছে, তুই সব মিলে আমার সঙ্গে যেতে পারতিস তো। কিন্তু কত কি আমি লাথি খানা মারতাম না তো ঘাড় লাথি মারতাম, কোনটা করতাম আমি? কারণ যত হোক তুই আমার মেয়ে, বাড়ির মেয়ে, তুই কত আদরে থাকিস, তুই আমার একটু বলে বুঝা, সেইটা বলে বুঝা, তুই আমাকে বলে বুঝা এটা। দেখো ওটা তোমার মা, ঠিক আছে, আর তুমি আজকে তোর ননদ, আজকে তোর জন্য আমার একটা কুকুরের মতো হতে হচ্ছে কেন? ছেলে বা মেয়ে তোমারও কষ্ট হবে, ওনার কষ্ট হচ্ছে, তুমি একটু চেষ্টা করো, তোমার এখানে যেতে হবে না, তুমি এখানে থাকো, এখানে সংসার করো, সব ঠিক আছে। ফোনে কথা বলতে মার সাথে ফোনে কথা বলো, আবার আস্তে আস্তে যদি তোমার মনে হবে দূরত্ব বাড়িয়ে যাবে, দূরত্ব বাড়িয়ে যাবে, এখন যাও একটু কথা বলার চেষ্টা করো, কথা আমি বলতে বলছি দিচ্ছি 2 দিন অন্তর মেয়ের সাথে মায়ের একবার ফোনে কথা বলা, ঠিক আছে, আমি তোমার কথা ঠিক আছে? তুই ওকে বোঝাবি, না না শুনে নে আমি বলিনি, ইসলাম সম্বন্ধে আমিও জানি, ঠিক আছে? তুই কি করতে পারিস না পারিস সেটা আমি জানি, ঠিক আছে? যদি বলিস তর্ক করতে ইসলাম নিয়ে, আমি এক্ষুনি তোর সাথে বসে তর্ক করবো, তর্ক করার দরকার নেই, তাতে সময় নষ্ট। তোকে দায়িত্ব দিচ্ছি, তুই তোর বউকে বোঝাবি, ও তোর বউ তো, হ্যাঁ? তুই যেটা বলবি ও মানতে কিন্তু বাধ্য। তুই যদি বলি কান ধরে রোদে দাঁড়িয়ে থাকো, কান ধরে রোদে দাঁড়িয়ে থাকবে, এবার কথাটা করতে বাধ্য তো, হ্যাঁ? ঠিক আছে। তুই 2 দিন অন্তর ওকে দিয়ে ওর মায়ের সাথে কথা বলা, 2 মিনিট হলো বলিও, ঠিক আছে? ঝামেলা শেষ হবে, ঠিক আছে? চল এটা ঝামেলা, ঠিক আছে? ভালো থাক, সুখে থাক, তুমি তোমার তুমি দাদা একটু দেখবে। আর নাম্বার তুমিও নিয়ে যাও, আমার মেয়ের নাম্বার দয়া করে ফোনটা থেকে, হ্যাঁ একবারে ফোনটা একবার তো কাজে আছে ব্যস্ত, 20 মিনিট পরে হলো ব্যাক করো, একবারে ফোনটা তুলবে, এরকম করবে। আর বাড়ির নাম্বারটা একটুখানি দিয়ে দাও, একজনের অফ করে দাও।